রেলের কোচ ফ্যাক্টরি থেকে একটা আবারও নোটিশ বেরিয়ে এসেছে, যেখানে বহু সংখ্যক অ্যাপ্রেন্টিক্স পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্রেন্টিক্স পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে রেলের কোচ ডিপার্টমেন্ট থেকে, কোচ ফ্যাক্টরি থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কোন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং কত শূন্যপদ রয়েছে, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটা সুবিধে হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধু, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন, নোটিশ এখানে উল্লেখ করে লেখা রয়েছে, মিনিস্ট্রি অফ রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রেল কোচ ফ্যাক্টরি, কপুরতলা বা কাপুরতলা, এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে, অর্থাৎ রেলের কোচ ফ্যাক্টরি থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপরে এখানে নোটিশের ডেটটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, নোটিশের ডেটটা এখানে লেখা রয়েছে 11/3/2024 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। নোটিশ নম্বর এবং নোটিশের ডেট সহ এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তারপর এখানে লেখা রয়েছে, দেখুন, এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিক্স ফর ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রেন্টিক্স অ্যাক্ট 1961 1961 অনুযায়ী 1961 অনুযায়ী অ্যাপ্রেন্টিক্স পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শুধুমাত্র ট্রেনিং পারপাসের উপর করে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো আপনারা এখানে আবেদন করতে গেলে আপনাদের কত শূন্যপদ পাবেন সেটা এখানে আগেই ফার্স্টে এখানে কলাম অনুযায়ী এখানে উল্লেখ করে লেখা রয়েছে। দেখুন, এখানে কোন কোন পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন। এখানে পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন ফিটার, ওয়েল্ডার, মেনটেনেন্স, পেন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এসি রেফ্রিজারেটর মেশিন। এই ক্ষেত্রে আপনার টোটাল শূন্যপদ পাবেন 550টা টোটাল শূন্যপদ পাবেন। সেই ক্ষেত্রে জেনারেলদের জন্য জেনারেলদের জন্য ফিটারের জন্য আসন রয়েছে 101টা এবং ওয়েল্ডারদের জন্য আসন রয়েছে 116টা এবং মেশিনিস্ট জেনারেলদের জন্য আসন সংরক্ষিত রয়েছে 3টে এবং পেন্টারদের জন্য আসন সংরক্ষিত রয়েছে 10টা এবং কার্পেন্টারদের জন্য ইওয়ারদের জন্য রয়েছে 3টে এবং ইলেকট্রিশিয়ানদের জন্য 38টা এবং এসি মেশিনিস্টদের জন্য রয়েছে 8টা। টোটাল মিলিয়ে জেনারেলদের জন্য আসন সংরক্ষিত রয়েছে 279টা আসন সংরক্ষিত রয়েছে। এসসিদের জন্য টোটাল মিলিয়ে 83টা আসন সংরক্ষিত রয়েছে এবং এসটিদের জন্য 41টা আসন সংরক্ষিত রয়েছে এবং ওবিসিদের জন্য 147টা আসন সংরক্ষিত রয়েছে এবং পিডব্লিউডি হ্যান্ডিক্যাপদের জন্য 16টা আসন সংরক্ষিত রয়েছে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 16টা আসন সংরক্ষিত রয়েছে। টোটাল মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে, টোটাল মিলিয়ে এখানে শূন্যপদ পাবেন আপনারা 550টা, যেখানে আপনাদের জেনারেল ক্যাটাগরিদের বললাম 279 এবং এসসিদের জন্য 83 এবং এসটিদের জন্য 41, ওবিসিদের জন্য 147 এবং পিডব্লিউডির জন্য 16টা এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 16টা। টোটাল মিলিয়ে এখানে শূন্যপদ পাবেন 550টা আপনারা শূন্যপদ পাবেন। এই ক্ষেত্রে আপনারা সিলেকশনটা কীভাবে আপনাদের করা হচ্ছে বা কীভাবে আপনারা সিলেক্টেড হবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের মেরিট লিস্টের উপর ভিত্তি করে আপনারা সিলেকশনটা হবে শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার এবং আইটিআই নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের মোট সিলেকশনটা কমপ্লিট করা হবে। তারপর এখানে দেখুন, নোটিশে আরও কিছু বলা রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। নোটিশে বলা রয়েছে যে আপনারা কত বছর থেকে কত বছরের মধ্যে আপনারা বয়সে আবেদন জানাতে পারবেন এখানে 15 থেকে 24 বছরের মধ্যে আপনার যদি বয়স হয়ে থাকে আপনারা আবেদন জানাতে পারবেন। যদি আপনার 31/3/2024 তারিখের অনুযায়ী আপনার বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে এবং যদি আপনি এসসি বা এসটি হয়ে থাকেন আপনার 3 বছরের আপনারা ছাড় পাবেন এবং যদি আপনি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা 10 বছরের আপনারা ছাড় পাবেন। তারপর এখানে দেখুন, আপনাদের এই আবেদন করতে গেলে এখানে কি কোয়ালিফিকেশান লাগবে। এই পোস্টে আবেদন জানাতে গেলে আপনাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস থাকতে হবে বা ইকুইভ্যালেন্ট 10+2, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সাথে যেটা থাকতে হবে আইটিআই আপনার ট্রেড থাকতে হবে। আইটিআই নিয়ে যদি আপনার পাস আউট করে থাকেন তাহলেই আপনার এই পোস্টে আবেদন জানাতে পারবেন। মাধ্যমিক প্লাস এইচএস প্লাস আইটিআই যদি আপনার এই কমপ্লিটলি কোর্স করা থাকে তাহলেই আপনারা এই অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন রেলের কোচ ফ্যাক্টরিতে। অবশ্যই মনে রাখবেন আইটিআই থাকতেই হবে, উচ্চ মাধ্যমিক সাথে আইটিআই, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখুন, এখানে আবেদন করতে গেলে আপনাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত পেমেন্ট করতে হবে। আবেদন করতে গেলে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে এই ফর্ম ফিল আপের জন্য। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস হিসেবে কোনো নট রিফান্ডেবল, কোনোভাবে আপনি ফেরতযোগ্য পাবেন না। এখানে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে, সেটা এখানে উল্লেখ করে লেখাই রয়েছে। সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে যখন ফর্ম ফিল আপ করবেন ডিরেক্ট অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা আপনারা করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আপনাদের এই 100 টাকা আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। শুধুমাত্র এসসি এসটি এবং পিডব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য আপনাদের কোনো কিছু ফিস পেমেন্ট করতে হচ্ছে না, সেটা এখানে নোটিশে উল্লেখ করে লেখা রয়েছে। নো ফিস রিকোয়ার্ড টু
পেড, এসসি, এসটি, পিডব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেট। তাহলে বুঝতে পেরেছেন, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের জন্যই আপনারা ফিজটা পেমেন্ট করতে পারবেন। তারপর দেখুন এখানে আবেদনটা কিভাবে করবেন। আবেদন হচ্ছে আবেদনের প্রসিডিওরটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং অনলাইনের আবেদনের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকেও আপনারা ডিরেক্ট আপনারা আবেদন করে নিতে পারবেন। তাছাড়া আপনাদের আরেকবার বলে দিই, এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন www.rcf.indian railways.government.in এই ওয়েবসাইটে গেলেও আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, আমার ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক বা এই আবেদনের লিঙ্ক, এই নোটিশের লিঙ্কও 3টে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন বা ডিরেক্ট আপনারা এই নোটিশটা ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নেবেন। তাছাড়া আমি বারবারই বলি, যে কোনো ফর্ম ফিল আপ করার আগেই আপনারা ভালো করে যদি আপনারা চেক আউট করে নেন নোটিশটা, তাহলে আপনাকে বারবার আর কোয়ারি করতে হয় না। অবশ্যই আপনি ফর্ম ফিল আপ করার আগে সবসময় নোটিশটা ভালো করে চেক করে নেবেন। তো তারপর দেখুন এখানে লেখা রয়েছে আবেদনের কত তারিখের মধ্যে আপনারা আবেদনের শেষ তারিখ কবে রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 9/4/2024 তারিখ। যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই মনে রাখবেন আবেদনের শেষ তারিখ রয়েছে যদি 9/4/2023 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে। যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে জব প্রোফাইল ম্যাচ করে তাহলেই আপনারা আবেদনটা কমপ্লিট করবেন। 9/4/2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনটা কমপ্লিট করে ফেলতে হবে। তো বন্ধু, এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক এবং পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডিরেক্ট আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। আমি আর ভিডিওটা বড় করছি না, আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনারা একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।